সুন্দর প্রশ্ন, সুন্দর কথা। নবুয়ত, নবুয়ত শব্দের অর্থ কি? নবুয়ত কোথায় আছে এবং নবুয়ত শব্দের অর্থ কি? হ্যালো হ্যালো, এই নবুয়ত নবধাতু হইতে উৎপত্তি। নবুয়ত নবধাতু হইতে এই নবুয়তের উৎপত্তি। আর গাইবী খবর দেওয়ালা যিনি, তিনি হইলেন নবুয়ত প্রাপ্ত। আর এই নবুয়ত বা এই নবুয়ত কোথায় আছে বর্তমানে? এই নবুয়ত আছে নবীর ওয়ারিসাতুল আম্বিয়া। নবী বলে গেছেন যে আমার ওয়ারিসদার যারা, নাইবে নবী, ওয়ারিসাতুল আম্বিয়া, তাদের কাছে সেই নবীর নূর আছে। যারা নাইবে রাসূল তাদেরকে বলাই হয়েছে নাইবে রাসূল, রাসূলের ওয়ারিসদার, ওয়ারিসাতুল আম্বিয়া। আর সেই গাইবী খবর যারা দিতে জানে তারাই হইল নবী শব্দের অর্থই হইল গুপ্ত খবর দেওয়ালা। এই ছিল আপনার প্রশ্ন। তো আগে একটি গান করি, পরে দেখা যাক কি হয়। এই যে বাঁশিটা বাজাইছে, এটা আমার নাতিন জামাই, এটা আমার নাতিন জামাই। দেখতে হবে না কার নাতিন জামাইটা। সে, তার কাছে আরো অনেক জাতের সুর আছে। এইটা খালি যেমন ফয়লাটা একটু দেখাইছে। রাত্র যত গভীর হবে এত আইটেম খালি তার বাড়বো। খেল লাগিলে আমার নাতি জামাই। পাখি যদি হইতাম রে আমি, পাখি যদি হইতাম আমি, এক বিশ্বাসে মারতাম উড়া। আমি কি দেখতে পারবো না মদিনা ওই মনুয়ারা? দেখতে পারবো না মদিনা ওই বিশ্বাসে মারতাম ওরা। পারবো না
গেলে না শুনতে পাবো সদাই সালাম আত্মহারা সেই রূপ সদাই কাছে আত্মহারা দেখতে পারবো না তুমি যেমন মদন থানা সেন্টারও যায় তো মদন থানা সেন্টারও যায় এখন আমরা যেখানে আছি এটা হলো মদন থানার একটা অংশ ময়দান সানগাঁও রত্নপুর এটি কিন্তু সেন্টার না সেন্টারটা হইল আরেকটা জায়গা নির্দিষ্ট জায়গা মদিনা একটা শহর বিরাট শহর আর রাসূল যেখানে আছেন সেই জায়গাটার নাম হইল মদিনায়ে মনোয়ারা সেই নির্দিষ্ট সেই জায়গাটার নাম হইল মদিনায়ে মনোয়ারা আমার বিপক্ষের বন্ধু যিনি তিনি একটা গান গাইলেন বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না ভজলে কি আর রাসূল পাবি রাসূল জন্ম নিল মক্কায় বলে না এই গানের মধ্যে আমার বিপক্ষের বন্ধুকে বলবো রাসূল মক্কায় জন্ম নেয় নাই রাসূল মক্কায় জন্ম নেয় নাই এবং রাসূলের মাতা পিতাও নেই এই যে বলা হয় যে আব্দুল্লাহ পিতা মাতা আমেনা এই আব্দুল্লাহ আমেনা হইল মুহাম্মাদের মাতা পিতা কিন্তু রাসূলের মাতা পিতা আব্দুল্লাহ আমেনা না আর তিনি জন্ম গ্রহণ করেন নাই নতুন কিছু কথা শুনে যাওয়া নাই আপনি তো আর্জেন্টিনা হয়ে গেছেন নাকি আর্জেন্টিনা যেহেতু আপনি হয়ে গেছেন আমি তো এমনি ব্রাজিল আপনি যেহেতু আর্জেন্টিনা আমি এমনি ব্রাজিল দেখুন খেলার আওয়াজ বা দেখুন কোন যায় আপনি তো কইসই যে গোলটা আমি দেব আর্জেন্টিনার হইয়া দুই মহিলায় প্রতিদিন কাজিয়া হয় যে মহিলা একটু সিহন চাহন এইলারে খালি মারে মোটা মহিলায় তো জামাই আসে আয়া দেখে তার বউ কান্দছে আসতে তো জামাই কয় তুই কান্দস করে কয় এই ঘরে রাফা আজ ঘাও মারছে আমার তোরে প্রত্যেকদিন মারে তো তুই একদিন মারতারস না এইটা কয়া জামাইও দিছে দুইটা বাড়ি ফারস না বেটির সাথে গেলা গস করে হ্যাঁ এইটা কয়া জামাই দুইটা বাড়ি দিছে আর কোনোদিন যদি কাজে লাগবে তো বুঝ ধরবে পরের দিন আমার কিতা লয়ে কাজে লাগছে লাগিয়ে যে সিহন বেটিরে মারছে
বেটি কান্দাছে, এই সময় জামাই আইছে, কিরে ওর কান্দস করে আসবো মানে মারছে, কইতে আসবো তোরে মারছে, তুই কি ধরছস? কয় আমি কি তারা এই লাই কিতা করছে, যে বিড়ির সাথে কাজে লাগছে, এই বিড়ির কিছু লাউ গাছ খুব সুন্দর হয়ে উঠতেছে, ফনফনা হয়ে মাটির তলে দিয়ে দাঁড়া দিয়া এই লাউ গাছের গুড়িটি কাটিয়ে দিছে নিচে দেয় আর কি। এখন কান্দের জামাই রে কয় বুঝবো না, আমি তো কিতা করছি, খাই রোডে উঠলে বুঝবো না, আমি তো কিতা করছি কাল রোডে উঠলে বুঝবো না, মানে রোদ উঠলে গাছটি মানে শুকনা হয়ে যাবে, ফুড়া হয়ে যাবে, গাছ মরে যাইব গা। কয় আমি যে কিতা করছি এটা কাল রোডে উঠলে বুঝবো না, তা আপনিও বুঝবেন রোডে উঠলে করতে যে গোলটা হয়, এটা রোডে উঠলে বুঝবেন। তো যাক, খুব সুন্দর কথা, আমি যথাসাধ্য অনুসারে জবাব দিলাম। নবুয়ত শব্দের অর্থ নবধাতু হইতে নবুয়তের উৎপত্তি, এবং নবুয়ত কাদের কাছে আছে? নাইবে রাসূলদের কাছে আছে। নাইবে রাসূলদের কাছে সেই মুহাম্মাদি নূর আছে। আল্লাহ পাক কোরআনে বলছে আমার নূরে মুহাম্মদ আর মুহাম্মাদের নূরে সারে জাহান, সকল কিছু সৃষ্টি হলো সেই মুহাম্মাদি নূরে। তো গেল এই জায়গা। এইবার আমি একটু আমার জায়গায় দুইটা কথা রাখতে চাই। একটা কথা হইল, এই বেলায়েত প্রাপ্ত হইছেন পৃথিবীতে আসার আগেই একজন বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। পৃথিবীতে আসে নাই, সে কিভাবে বেলায়েত প্রাপ্ত হইল, এটা আমার একটু বোঝার বিষয়। পৃথিবীতে আসার আগেই সে বেলায়েত প্রাপ্ত হইল, এটা কিভাবে হইল, এই একটু জায়গা বুঝার দরকার। আরেকটা বিষয় হইল, বেলায়েত প্রাপ্ত এক ব্যক্তি, তাকে 60 গজ মাটির নিচে তার কবর দেওয়া হয়েছে। 60 গজ। বেলায়েত প্রাপ্ত এক ব্যক্তি, তাকে 60 গজ মাটির তলে তার কবর হয়েছে। আমার একটু বোঝার বিষয় যে বেলায়েত প্রাপ্ত ব্যক্তিকে তাকে 60 গজ মাটির তলে তাকে কবর দেওয়া হইল, এটার কারণটা কি, আর এই ব্যক্তিটার নাম কি? এই দুইটার কথাই রাখলাম, এর বেশি আর না। আমার বিপক্ষের বন্ধু যেহেতু বিচ্ছেদ গাইছে, আমারও তো গায়লানি লাগে নাকি? কোনটা শুনবেন, পুরান না নতুন? নতুন। শুই না কি করবে তোরা, এই লাহিলার প্রেম আগুনে পুরা।
কিছুই না কি করবে তোরা এই লাহেলা প্রেমাগুনে পুরা কিছুই না কি করবে তোরা এই লাহেলার প্রেমাগুনে পুরা অল্প বয়সে প্রেম করিয়া কাইছে একটা ধরা ও সখী রে অল্প বয়সে প্রেম করিয়া কাইছে একটা ধরা জানলা দিয়ে সোনায় কান্দে সে হইল বন্ধুরা ছবি পাগল হবি আমার মন চূড়া ও সখী রে দেখলে ছবি পাগল হবি আমার মন চূড়া পুরানিস ঘুরে বেড়ায় তাকে পাগল পারা ঘুরে বেড়ায়
নাকি? সালাম শ্রদ্ধা জানাই আমাদের উপজেলার যিনি চেয়ারম্যান সাহেব বসে আছেন, বললেন যে আমার একটি গান শুনে নাকি উনি চলে যাবেন। বয়োজ্যেষ্ঠ মানুষ এতক্ষণ পর্যন্ত বসে আছে, এটা অনেক বড় পাওয়া। কারণ অনেক চেয়ারম্যান মেম্বার আছে আইসাই কোনো রকমে মঞ্চটাকে হয়তো যদি কোনো কাজ থাকে তার দুইটা কথা বলেই তার আর থাকার দরকার হয় না, সে কতক্ষণে চলে যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রয়ে গেল মনের গভীর থেকে, এখন পর্যন্ত বসে আছেন। তা আমি ছোট করে আগে একটি গান গাই, তারপরে ইনশাআল্লাহ তার কথা জবাবে দেব। সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়। পীরের হাতে বায়াত হইলে পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত পাওয়া যায়। পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে পায়। সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। বায়াত হইলে বায়াত হইলে মন পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়। তোমার পীরকে রেখে দূরে ওরে মন যাও যদি অন্য দরবারে। তোমার পীরকে যাও যদি অন্য দরবারে, দিবে নাকি ছুঁই তোমারে। দিবে নাকি ছুঁই তোমারে, যদি সে আসল পীর হয়। সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকায়। বড় পীর একদিন তার কাফেলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় এক ব্যক্তি আমার বড় পীরকে দেখে পিছনে ঘুরে দাঁড়িয়ে রইল।
আমার বড় পীর মনে মনে চিন্তা করে যে সারা দুনিয়ার মানুষ আমাকে দেখার জন্য পাগল, কত আকুল হয়ে যায়, আর এই ব্যক্তিটা আমাকে দেখে পিছন সাইড দিয়ে দাঁড়ায় রইল। আল্লাহ, কোনো বেয়াদবি কি আমি করে ফেললাম? বিনয়ের সহিত গিয়ে বলছে, বাবা, আমি আব্দুল কাদের জিলানি, পিরানির পীর দাস্তাগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামলানি, বড় পীর আমার নাম, আব্দুল কাদের আমার নাম, লোকে আমাকে বড় পীর কয়। বাবা, আপনি এভাবে করে আমার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি কি এমন অপরাধ করলাম যে আপনি আমার মুখটাও দেখতে চাইলেন তো নাই, বরঞ্চ ঘুরে দাঁড়িয়ে রইলেন? বাবা গো, ছোট বাজান, আমার যতটুকু মনে পড়ে, আমার মনের অজান্তেও আমি আপনার সাথে কোনো ভুল করেছি কিনা আমার মনে পড়ে না, আপনি কি বলবেন এর বিষয় কি? ওই ব্যক্তি বলল, চোখ বন্ধ করে বলল, বড় পীর, আপনি আমাকে আল্লাহর হস্তে, মোহাম্মদকে হস্তে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার দিকে ঘুরলাম বড় পীর, কিন্তু চোখ খুলতে পারবো না। বলে কেন? কয়, বড় পীর, আমি শুনেছি আপনি নাকি অনেক সুন্দর দেখতে, আপনার চেহারা মোবারক নাকি অনেক সুশ্রী, অনেক সুন্দর আপনি, আমার পীরটা না আপনার মতো এত সুন্দর না। ও বড় পীর, আমি আপনার ওই রূপের দিকে তাকিয়ে যদি আমি আমার পীরের চেহারা ভুলে যাই, যদি ওই রূপ আমি মনে রাখতে না পারি, এর জন্য বড় পীর আমার কালাই আমার কাছে গলার মালা, এর জন্য আপনি তো বেলায়েতের বাদশা, তরানিওয়ালা, কিন্তু আমার যে সেই কান্ডারি, পরপরের ভয় পরের কান্ডারি, আমি আমার বন্ধুর ওই কালা চেহারা, ওই চেহারা নিয়েই থাকতে চাই। এর জন্য আপনার দিকে আমি যদি ওই রূপকে ভুলে যাই, নিজের ভুল যাতে না করি, নিজের জন্যই আমি আপনাকে দেখি নাই। এক ভক্ত গেছে পীরের বাড়ি, পীর কয়, বাবা কেন আইসো? কয়, বাবা বিদেশ ছিলাম, অনেকদিন ব্যবসা বাণিজ্য করছি, এখন আর রুটি রুজির ব্যবস্থা কমে গেছে, বাবা আমার একটু বিদেশ যেতে হইব আবার। দয়াল কয়, বাবা রে, এইবার আর যাইস না, এবার গেলে বিপদ হইব। মনে মনে চিন্তা করে, দয়ালে নিষেধ করলো, আবার কয়, দূরও যদি বিদেশে না যাই তাহলে কামাই না করলে সন্তান সন্তনি বাঁচবে কিভাবে? বিদেশ গেছে, ওই বছর ব্যবসায় লাভ বড় বেশি হয়েছে, গুইরা এসে হনে আর পীরের বাড়িতে যায় না, কেন তো কত হইলো একটা পীর হইয়া, আমারে তো প্রথমে গুলো যাইতে না, তারপর আমি গেলাম তো গেলাম, এত বছর যা বিদেশ করছি, এইবারের বিদেশের জীবনে আমার সর্বোচ্চ পয়সা আমি কামাই করছি, হ্যাঁ কোনো পীর হই না। গেছে বড় পীরের দরবারে, দূরে, বড় পীর আপনার দরবারে আসছে, আমারে মুরিদ করেন। বড় পীর তো অন্তর্যামী, চোখ বন্ধ করে চায়, দেখে না তো বিক্রি হয়ে গেছে, বিক্রি মাল, এই একে আর ক্রয় করা, এর আর ক্রয় আর বিক্রয়ের কোনো কিছু নাই। বলল, বাবা তুমি তো বিক্রি হয়ে গেছো। কয়, ওই কথা বাদ দেন, এমন একজনের কাছে মুরিদ হইছিলাম, সে আমার এই কইলো এই ঘটনা, আপনি এই বড় পীর, ওইটা কোনো পীর হই না। কয়, আচ্ছা বিদেশ যে গেছিলা, কেমন দিন হাল কাটলো, পরিবার পরিজনে কে কে আছে? কয়, এই এরা আছে। কয়, তাকে কথা মনে পড়তো না? কয়, মনে পড়তো, স্বপ্নের মতো একটু দেখতাম। কয়, স্বপ্নে কি শুধু পরিবার পরিজনই দেখতে নাকি আরো কিছু দেখছো? তোমার পীর যে তোমাকে বলেছিল এটাই সত্যি কথা বলেছিল, তুমি যে পীরের, তুমি একটু চেয়ে দেখো, তোমার এই খোলকূপের নিচে একটা দাগ দেখা যায়, এই দাগটা কিসের তুমি বলতে পারো? কয়, আমি একবার স্বপ্নে দেখছিলাম, আমি যখন ব্যবসার জন্য বাণিজ্যের জন্য যখন ভিন্ন দেশে যাই, আমাকে ডাকাইতের দলে ধরে
ডাকাইতের দল ধরে আমার সব কিছু নিয়ে যেতে চায়। এমতো অবস্থায় কে যেন একজন এসে তারবারি নিয়ে সামনে দাঁড়াইলো। এর আগেই ডাকাতের সর্দার আমার এই জায়গার মধ্যে গলাটার মধ্যে একটা পোজ দিয়া আমাকে রক্তাক্ত করে আমার যা মুনাফা অর্জন ছিল, আমার যে টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে চইলা যায়। কিন্তু সেই সময় এক ব্যক্তি এসে আমার সামনে দাঁড়াইয়া আমারে তার পিছনে নিয়া তার হাত দিয়া আমার এই জায়গাটাকে একটু মোছন করে দিল এবং সাথে সাথে আমার রক্ত পড়া বন্ধ হয়ে গেল আর ওই ডাকাইতের দর দূর দূর করে পালিয়ে গেল। ওইটা আর কেউ না, ওইটা হইলো তোমার পীর। তুমি যে পীরের কথা অমান্য করছো শোনো নাই? স্বপ্ন যুগে আইসা অবশ্যই তোমার এই বিপদ ছিল তোমার সাক্ষাতে। তুমি যদি ওই দিন তোমার পীর যদি তোমাকে মোহাব্বত না করতো, তুমি পীরের নিষেধ শোনো নাই, তারপরেও তোমার পীর তোমার এই যে বালা মুসিবত ছিল এইটা তোমার স্বপ্নের মাধ্যমে কাটাই দিছে। বাবারে, মাতাল রাজ্জাক বলছে সপ্ততলায় ফুলকুটুরি, বোবায় কয় মোর মাথায় বাড়ি। দাঁত পইরাছে পাকনা বুড়ি, ওরে দাঁত পইরাছে পাকনা বুড়ি কয় লাগ রেখে লাগারো চাই। ওরে মায়ে ঝিয়ে সতীন তারা আমার ভূতে হলো ভাই। হ্যাঁ, সপ্ততলায় ফুলকুটুরি, বোবাই কয় মোর মাথায় বাড়ি, দাঁত পইরাছে পাকনা বুড়ি কয় লাং রেখে লাঙারো চাই। ঠাকুরের মতো ঠাকুর একজন হইলেই চলে, এত ঘন ঘন ঠাকুর বদলানোর কোনো দরকার নাই। তাই গানে বলেছে কি, তোমার পীরকে রেখে দূরে যাও যদি অন্য দরবারে, তোমার পীরকে তোমার পীরকে রেখে দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছুই তোমারে, দিবে না কিছুই তোমারে, যদি সে সুন্দর হয় সময় থাকতে পীর ধরো তাকে হইয়া তোমরা সময় থাকতে পীর ধরো তাকে হইয়া তোমরা। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, অমর হইয়া এই ধরায় সময় থাকতে পীর ধরো। এই দুনিয়ায় যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা, অমর হইয়া রয় এই ধরায়। যেমন অমরত্ব লাভ করেছিল নিজামুদ্দিন আউলিয়া, গুরু ছিল তার আমির খুশরু। গুরুর পরীক্ষায় পাশ কইরা জন্ম জন্মান্তরের জন্য রঙ্গিলা হয়ে গেছে। যায়া দেখে দাফন কাফনের সময় ওই বদনখানি, ওই চেহারা, আর আমির খুশরু নাই, দয়াল নিজামুদ্দিন আউলিয়ার রূপ হয়ে গেছে। গুরুর জাতের সাথে মিশা গেলে আর নাই মরণের ডর।
গুরুর জাতের সাথে যদি তুমি মিশে যাও তাহলে তোমার আসা যাওয়া বারণ হয়ে যাবে, তোমার জন্ম মরণের আর কোনো ভাবনা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে এই রবকে। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানং বিদ্ধি, নিজকে নিজে চেনা। সক্রেটিস বলেছেন নো দাই সেলফ। এখানেও কিন্তু সার্বিক ভাব যে কথা, নিজকে নিজে চেনা। এবার নিজকে নিজে কি করে চেনা যায়? তোমার ওই কুণ্ডলী যখন চেতন হয় তখন তোমার এই নিজকে নিজের চেনার উপায় অতি সংকটে রয়। এই কুণ্ডলী যখন তোমার চেতন হবে তখন তোমার এই আত্মা জাগৃত হবে, সেই দিনই তুমি যাইয়া ভক্তি দিও একজন আরজুসার উপায়। অনেক গোপন কথা আছে এই দুনিয়ায় অমরত্ব লাভ করার। অনেক সাধু পুরু, অনেক মুনি ঋষি এই জন্ম জন্মান্তর চক্ষের লোক চক্ষুর অন্তরালে চলে গেছে, এই ধরাধাম থেকে এই মাটির দেহ ত্যাগ করে চলে গেছে, কিন্তু অমর হয়ে রয়েছে সংসারে, অমর হয়ে আছে সংসারে। এই অমরত্ব যদি লাভ করতে চাও এই দুনিয়াদারি, এই আড়াআড়ি, এই বাড়াবাড়ি সব কিছু ছেড়ে দিয়ে যায় একবার ভক্তি জানাও প্রিয় মুর্শিদের পায়। ও মানুষ, 2 দিনের দুনিয়া, 2 দিনের বন্দিগিরি, সময় নাই আর সময় নাই। মাইনসে কয় বয়স বাড়ে, আমি কই কমে। এটা সত্যি না মিথ্যা সেটা বলেন। একই হাড়ির ভাত বাবাই উপার্জন করে নিয়ে আসে আর মায়ে যাইয়া চুলার মধ্যে রান্না কইরা বাবার সামনে দেয় 1 প্লেট, পোলার সামনে দেয় 1 প্লেট। একই মাছের টুকরা, একই হাড়ির ভাত, বাবাই খায়া দিনে দিনে বৃদ্ধ হয়ে যায় আর সন্তান যুবক হয়। বাবার জন্য ছেলের জন্য কিন্তু আলাদা হাড়ি বসানো হয় না। একই হাড়ির ভাত খায়া কেউ বৃদ্ধ হচ্ছে আর কেউ যুবক হচ্ছে। বয়স দিন চলে যাচ্ছে চলে যাচ্ছে, নাই সময়ের বেশি নাই, আসার খুব সময়, যাওয়ার সময় নাই। বাবার যৌবনে যে সন্তান আসলো তার নাম দিল বড়, তারপরে যে আইলো তারে কয় মেজো, তারপরে কেউ আইলে আগমনে খুশি হয়ে তারে কয় সেজো, তারপরের নামটাই হলো ছোট। বড় আইলো, মেজো আইলো, সেজো আইলো, ছোট আইলো, কিন্তু যাওয়ার আসার একটা সময় হইলো, যাওয়ার দিনক্ষণ আর ঠিক রইল না। না, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে, আমি আর আইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে জানলে ভবে, আর আইতাম না। যাও, এই কর্ম করো, দিন ফুরিয়ে যাচ্ছে, সময় নাই। ও মমিন ভাই, সময় আর বেশি নাই। আসা যাওয়া বারণ করো, আইসো একটা সময় নিয়া, কিন্তু কোন দিন যে চইলা যাইবা সেই দিন কেউ রেজি গায়া কেউ নিয়ে যাইব না। দিন থাকতে তীর ধরতে হবে, একজন মুর্শিদের ভজনা করতে হবে। ইমানদার না হইয়া কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, মানুষ এই দুনিয়ায় কলমের যত শিক্ষা তার উপরে আর উৎসার দীক্ষা দিলে পরে ওই পরীক্ষা পাশ করিলে, পাশ করিলে ওই পরীক্ষা অমর হইয়া এই সময় কাটে তীর ধরন কাটি হইয়া পরীক্ষা। কিরণ চিস্তি ভেবে বলে ইসরাইল শাহর চরণ তলে,
বংশে বংশে যেন পাতি জলে এই দোয়া তীর ধরো মন পাতিয়া ওরে প্রেমের বাজার বুঝাই রে প্রেমের বাজার বুঝি বইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে তোরা ওরে প্রেমের বাজার বুঝি রতন পিরিত যতন পিরিত গলার হার পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া যে মইরাছে সফল জনম প্রীতি করল যে জনা করল গোল হইছে গোল হইছে গোল হইছে গোল 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 আর দিছে কে দিছে মেসি মেসি হ্যাঁ শেষ ব্রাজিল ব্রাজিল ফাজিল সালাম সরকারের বাহাদুরি শেষ হ্যাঁ ব্রাজিল হলো ফাজিল কাল লগে গান গাইতেছেন গোরাটার হন না না হ্যাঁ আবার ঠিক আছে রাখ গানটা গাইলই তারপরে দেখ হ্যাঁ পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার প্রেম করিয়া যে মহিলাছে সফল জন্য প্রীতি করল বাড়ি বাড়ি বললে কাম হইব না 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 সিন নারায়ণ খালি মুখদা কয়ে দিছি গোলাইস কয়ে যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে প্রেম করিয়া মইরা গেলে গো বলেন 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 কথা বলেন না খুলিয়া এই দুনিয়ায় আসার আগে বেলায় প্রাপ্ত যায় হইয়া বলবেন 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 কথা বলবেন যে সমাচার পৃথিবীতে আসার আগে বলবেন যে ব্যাপার কেবা বেলায়ের প্রাপ্তি হইল বলবেন ছোট্ট করে আগেই ঘটনা বলছি বড় পীরের ধরে বড় পীর জবাব দিলাম দস্তগীর মাহবুবের সোবাহানি পীরানের পীর দস্তগীর মাহবুবের সোবাহানি কুতুবের রাব্বানি বড় পীর গাউসে সামদানি আমার বড় পীরে জন্মে আগে ভাই দুনিয়াতে আসার কোনো ধর্ম সৃষ্টি
মাটিতে গেছে সে বেলায়েতি প্রাপ্ত বটে হইয়া। ওই যে মেরাজের ঘটনা দেখবেন দলিল দলিল পড়িয়া। বুড়াকের লাগাম ধরছিল খাজা বাবা, পাথর হইয়া নবীজিরে পৃষ্ঠতে উঠা। গেছিল আল্লাহ খুশি হইয়া সাক্ষী গেছে রইয়া। আবার অলিদের কাতার রইছে নবীদের কাতারে যায় রে ঢুকিয়া। আমার আল্লাহ বলে ও জিবরাইল মানা করো না, নবীর পরে কোন নবী আমি রাখছি না। খুশি হইয়া পর দিলাম দিলাম বলো তারে, অলিদের জামানায় আসবে বললাম আপন পাক জবানে। সমস্ত অলিদের কাঁধে থাকবে তার পা, শুইনা নিও নিও কথা পাইও না ব্যথা। আমার বড় পীর দুনিয়ায় আসার আগে বেলায়েত প্রাপ্ত হইল। এইখানেতে বাবলি সরকার কথার জবাব দিল ভালো। কোন কোন বেলায়েতের অধিকারী হইয়া 60 গজ মাটির নিচে গেছে চাপা খাইয়া। শুনে নিবেন কথা আপনারে জানাই, আবু ইউসুফ কের খানি দলিলেতে পাই। জোনায়েদ বাগদাদীর ভক্ত ছিল, এক কথায় আদবের সহিত মাটি দেওয়া হইল। আবু কের খানির পীর ছিল জোনায়েদ বাগদাদী, তাই পীরের মাজার 60 গজ উপরে পাহাড়েতে ভাই। পীরেরও সাথে মাটি দেয়া যাবে না, সমান সমানে তালমি তাইলেও হবে না। তাই তো আদর্শ আর এশকেতে এলাহি মিলে। আদবেতে ইনসান বেয়াদবিতে শয়তান কিন্তু মিলে। প্রিয় ভক্তি ভক্তি শ্রদ্ধা থাকবে যার যার পীরের উপরে। পীরের মাজার সম্মান করে আবু কের খানি ভক্ত হইয়া ওসিয়ত গেছিল সেই দিন গেছিল করিয়া। আমার পীরেরও 60 গজ নিচে মাটি দিবা ভাই। আমার দীনবন্ধু যেন উপরে থাকে, আমি আত্মায় শান্তি পাই। আমি জবাব দিলাম রাখেন বলা কর শেষ। প্রশ্ন যাচ্ছিল, জবাব অতি চমৎকার। এইখানে জবাবে আমার কোনো কথাই নাই, কিন্তু গল্প যে একটা দিছে কি এর বলে রোদ উঠলে টের পাওয়া যাইব। আচ্ছা, এক বেডায় খালি ঘন ঘন বিয়া করে, স্বভাবই খালি বিয়া করেন না। মানে যাইতে যাইতে কোন রকমে 2 জন আছে। তা বড় বউ কয় কিরে যেইটা রে আনে এইটাই তো বিদায় হয়ে যায়, কিন্তু ও তো যাইতেছে না। আর মহিলার মুখে আবার খুব মধু, কারণ আমাদের সমাজে এরকম পুরুষ কিংবা নারী এটার ইয়ে না, সমস্যা না। সমস্যা হচ্ছে কিছু মানুষই থাকে, এর হলো ভেষধারী শয়তান। দেখবেন মুখ দিয়ে একদম আপনার ভিজাই দিতেছে। বোন রে, আরে বোন তোমারে ছাড়া আমার কিছু ভাল ঠেহে না। তোমারে না দেখলি পরের মধ্যে কিরম কিরম ঠেহে। হ্যাঁ, সতীনে যদি দুনিয়ায় সতীন রে বাপ বাইরা খাওয়াই এসে তো শান্তি আছে দুনিয়ায় না? হ্যাঁ, পরনের কাপড়টা যদি ধুইয়া দেয় তা মন হইব না আইলো মায়ও তৈরি করে নাই, হতিনে যা করতেছে। মার পেটের বইনও তো তুচ্ছতা ছিল হয়ে যায়, মানে বেডি খালি কৌশল খাটায়। আইলি কয় স্বামী এসে ঘরে, তুমি যাও না? তুমি কেমন গো? এনে এনে ঘুরো। তে আবার কয় আসো একটু মাথার মধ্যে বিলি দিয়ে দেই। তা কাপড়টা গোসল করতে গেলে কয় যাও ছোট, তুমি ওনার কাছে যাও, আমি তোমার কাপড় দিয়ে দিই। অন ছোট কয় বড় যে কি বালা, এরম বালা তো আমার জীবনে আমি রূপকথার গল্পেও শুনি নাই। অনেক খালি মনে মনে চিন্তা করতেছে খেদায় কেমনি খেদায় কেমনি। তে ভাদ্র মাস, ভাদ্র মাসে তালের রে পিঠা, ওরে কার্তিক মাসের ও স্বামী তার বন্ধু আইসা তুমি খাইলা না আইসা তুমি। আরে আমাকে উপজেলা চেয়ারম্যান সাহেবের মুখে এখন একটু হাসি দেখলাম। আমি যদি আগে জানতাম এই তালের গান আর শশার গান আপনার এত প্রিয়,
এই গানকে আমি না গাই ভাদ্র মাসে তালে রে ওরে কার্তিক মাসের শো ও স্বামী তার বন্ধু আইসা তুমি কইলা না একবার আইসা ভাদ্র মাসে তাল তো খুব মজা বুড়ে গেছে বাজারে বুড়ায় বাজারে যায় সুন্দর করে ডক ডাক করে 3-4টা তাল কিনা লইছে নাই কয় বিবি করে বড় বউ কই আমার বাসি এলাকায় আইতাছি বুঝা কথা কইছবে না বুঝতে গেছি মানে বড়টা আইছে দৌড়ে আপনি ঘাইমা গেছেন একটু বসেন বসেন না অনেক রৌদ্র পড়ছে ভাদ্র মাস 2টা তাল নিয়ে আসলাম বড় বউ একটা কাজ করো এই তালটার একটু সুন্দর করে বানায় চিতই পিঠা বানাইলে আসে একটু খাই অনেক এই ছোট বউরে আবার আজকে কায়দা করে কয় ছোট একটা কাজ করো তুমি একটু পুকুর ঘাটে যাও যা একটু পানি নিয়ে আসো বইনি রান্নার পানি নাই উনি আবার বাজার থেকে আসছে তাল দিয়া পিঠা বানাইতে কইছে তো ছোট বউকে ঠিক আছে যাই গেছে অন যাওয়ার পরে ওই যে বুইরাটা ঠাকুরদা আর কি এটাই তো পুতয়ে হয়ে রয়েছে ঘরের বারান্দায় বড় বউ না করছে কি আইয়া সুন্দর করে একদম পিছন দিয়া লেপা তালের লাগাইছে ছোট বয়সে কি রে দেখ ঘটনা কি এরকম অবস্থা কেন সনাতন ধর্মের ছিল তো সাদা ধুতি পরা যেমন তালটা হেমনই তো কালারটা বুঝছেন না ছোট বউকে ওই শিক্ষা গোল ক্যারেক্টার আছে নাকি কি জালার মধ্যে আসছি রে কৌদি আপনার আবার বাইনাকরণের দিন পান না খুঁজে না বুই রইছে বাতাসে বিয়াকরণের তাল যায় না মিনসে জানি কোন দিন দুপুর বেলা কাম করে বুঝে পরিষ্কার বুইরাই তো কিছু পায় না না পাইলে কি বনে আড্ডাই না দেয় কাম হয়ে দেয় এর মধ্যে আইছে বড় বউ দৌড়ে কি ছোট কি হয়েছে কি করছে বাড়ি ঘর সব তলায় হালাইলো নষ্ট করে দিলে এই কাম করে না মানছে আবার তাল খাওয়াইতে চান এমনি পেটের অবস্থা ভালো না তাল খাওয়াইলে আরো পেট নরম হয়ে যাবো হলো হলে না হয় একটু হলোই ছোট স্বামী ভজনা কি করে করতে হয় সেটা এখনো জানিস নি উনি না হয় একটু অসচেতন হয়ে হেগেই দিয়েছে তাই বলে তুই তার সাথে এমন ব্যবহার করবি স্বামী ভজনা তো শিখিসনি দেখ স্বামী ভজনা কাকে বলে দুটি ডানা লইয়া বড় বউ মানে চাঁদা শুরু করছে স্বামী ভজনা দেয়াইতেছে খুব আমি জানিস আমি পতি এমন ভাবে ভজনা করি আমার পতির বিষ্ঠা ময়লা আমি চেটে চেটে খেতেও পারি আর ছোটরা কয় এত কথা কয় না 4টা খাইতারো এটি কোয়া খুব সহজ একটু পারলে 4টা খাইয়া দেখ ঠিক আছে ছোট তুই যখন বললি তাহলে আমি খেয়েই দেখাচ্ছি হ্যাঁ তো জানে কাম কি করে তুইছে আসলে তো এটা ময়লা না এটা তো তাল হ্যাঁ দুধে শুদ্ধ চিপড়া খাইলে কি বুইরাই কয় এতদিনে আমার আক্ক লইছে দেখছো আমি কারে থুইয়া কারে লইয়া খাতি করে ঘুরতাছি আহারে আমার বউ রে এমন বউ কি আর জীবনে মিলে আমার ময়লা আমি না হয় একটু হেগেই দিলাম আমার সে ময়লা চেটে চেটে খেয়ে নিল এই সারামজা দিদি বাড়ি থেকে বের কর তোর চেহারা আমি আর দেখতে চাই না যা করেছি জীবনে ভুল করেছি এবার বড়টায় কোনাকাঞ্জিতে ছায়ার চোখের মধ্যে টিভি লাগে কেমন লাগে যত সোজা মনে করছো হাইয়ের ভাত খাওয়া হতিনের ভাত খাওয়া অত সোজা না কায়দা আছে কায়দা মতো কাম করে দিলাম যাওই ভাই এবার ছোট বউ কয় আমি বুঝছি এত যে মাখামাখি আর এত যে প্রীতি আসলে যে তুমি আমার তাড়ানোর জন্য এত কৌশল করছো তুমি যে আমার খেদানের লেগেডি করলে এটা আমি এতক্ষণে বুঝলাম তাই আমারে আপনি আইসি আপনার দেশে আপনার মাটিতে খুব দোস্তাইনি কইয়া এরপরে বলে আমার কয় বুঝবেন টের পাইবেন রোদ উঠলে তা আপনি যে আমার তাড়ানোর মতো একটা ব্যবস্থা করতেছেন এটা আমি খুব ভালো কইরা বুঝছি
আমার কাছে যা ছিল কথা কইরা দিলাম সাই, ভাবে ভাবে নিগুর তথ্য আসরে পেছাই। বলেন 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 কথা লইয়া, নবুয়ত শব্দ অর্থ নবধন, কথা খাটি গেছি কিন্তু কোথায় কত টুকু আছে গেছি যে জানিয়া। এইবার একটা প্রশ্ন বিশেষ রইল আমার জানিতে বাসনা। নবুয়ত নবুয়ত নবী নবুয়ত প্রাপ্ত হইলেন, প্রাপ্ত হইয়া দেখেন একমাত্র মোহরে নবুয়ত শুধুমাত্র আমার নবীর বেলায়। এক এক নবীর বেলায় ছিলেন এক একটা মাজেজা। যেমন সুলাইমান নবীর বেলায় ছিলেন আন্টি, জানেন না আপনারা? তার ওই কেরামতি ছিল আন্টির মধ্যে। মুসা নবী তার মাজেজা ছিলেন তার লাঠির মধ্যে, হাতের মধ্যে যেই আশা ছিলেন। এমনি এক এক নবীর বেলায় এক এক মাজেজা এক এক রকম ছিল, কিন্তু আমার দয়াল নবীর বেলায় একমাত্র ছিলেন সিলযুক্ত, সেটা ছিল মোহরে নবুয়ত। আমার একটু জানার দরকার, বলেন আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইয়া তারপরে এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রাখে? এই মোহরে নবুয়ত আমার দয়াল নবীর বেলায়, কিন্তু আমার জানতে মনে লয় দলিলেতে উচিত কথা কয় দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইয়া আবার এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রাখে। শুধু কি তাই, আর একটু দলিল পড়ে দেখতে পাই কি একজন নারীও নাকি 3 নবীর সাক্ষাতে নবুয়তের অধিকারী হয়েছিলেন। একটু জানার দরকার আছে না? একজন নারীও নাকি 3 জন নবীর সাক্ষাতে নবুয়তের অধিকারী হয়েছিলেন। আপনি একটু যদি মন আপনার যতটুকু ভালো লাগে, যেইভাবে ভালো লাগে, দেখেন আমি চাইলে আপনারে বলতে পারি আপনি নাম কন, আপনি এইটা কন, আপনি সেইটা কন, তাতে আমি আমার মতো করে আমি বললাম আমার জায়গাটাকে শক্ত রাখার জন্য। কিন্তু এর পরিপূর্ণ তৃপ্তি, এর পরিপূর্ণ রস আস্বাদন তখনই হবে যখন এর মূল যে বিষয়টা সেটা উদ্ঘাটন হয়ে যাবে। আপনার যেইখান থেকে যেইভাবে মনে লয় আপনি আপনার ভক্তদের উদ্দেশ্যে কিভাবে বুঝাবেন, সেই বুঝটা আমার কাছে পাইলে আমার পাওয়া হয়ে যায়। এই পর্যন্ত বলা কয়া গো মাতাল বাবলিয়া বহিলা যায়, এ বাজারে কে যাবে তো ওরে প্রেমের বাজার বুঝি। প্রেমের বাজার বুঝি হইয়া যায় বাজার বুঝি আমি অনেক দিন ধরে একটা গান লয়ে বাড়ি বাড়ি ঘুরতেছি, গানটা গাওনের সুযোগ পাইতেছি না, আর কারে যে হুনাই এই মানুষটাও খুঁজে পাইতেছি না। যেহেতু আজকে এই সালাম সরকারের সাথে আমার সিজনের প্রথম দেখা, আশা করি খুব ঘন ঘন দেখা ব্যবস্থা হয়ে গেছে। এখন একটা গান আগে গায়ে আরে ভাও করে লই, গানটা আমি গাইতে চাই, আপনি একটু কোয়েন দি বিষয়টা কি আসলে।